নমঃ শিবায়। জয় শিবশম্ভু। নমস্কার প্রিয় বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, কালপুরুষ রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। চলতি মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত সিংহ রাশির জীবনে বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে এবং গ্রহ গতির প্রভাবে যে পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে, তা সমস্ত বিস্তারিতভাবে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। কোন কোন বিষয়ে আপনারা লাভবান হতে চলেছেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান হয়ে চলতে হবে। আপনাদের জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মজীবন এছাড়াও গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক এবং জাতিকারা চলতি মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত এই যে সময়কাল, এই সময়ের মধ্যে আপনাদের গ্রহগতির গোচর গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। বন্ধুগণ, এবার সমস্ত বিষয় আমরা ধাপে ধাপে বিস্তারিতভাবে বলবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হতে পারবেন। বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, তাই খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। ভিডিওটির শেষে আপনারা শুভ রং, শুভ সংখ্যার সম্বন্ধে জানতে পারবেন। ভিডিওটির শুরুতে আরও কিছু বিশেষ বার্তা আমার দর্শক বন্ধুদের জানিয়ে দিচ্ছি। আজকে এই ভিডিওটিতে যা কিছু উল্লেখ করা হচ্ছে, এই সব কিছু গ্রহ গতির এবং নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে এবং মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে উল্লেখ করা। তাই কিছু বিষয় আপনাদের সঙ্গে মিলতে পারে, আবার কিছু বিষয় আপনাদের সঙ্গে নাও মিলতে পারে। নিজেদের বিশ্বাস ও ভরসা অনুযায়ী ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন এবং দেখার চেষ্টা করুন। আর বন্ধুগণ, ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে জয় শিবশম্ভু, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। এতে মহাদেবের কৃপা আশীর্বাদে আপনারা সর্বক্ষেত্রে লাভবান হতে পারবেন। এবং বন্ধুগণ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন। এতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুগণ, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলবেন। ওম নমঃ শিবায়। সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী বিশেষভাবে দেবগুরু বৃহস্পতির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং চন্দ্রের যে গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা আপনাদের রাশিতে লক্ষ্য করতে পারবেন এই মে মাস থেকে। তাই এর প্রভাব আপনাদের রাশিতে বিশেষভাবে লক্ষ্য করা যাবে। গ্রহদের নক্ষত্র পরিবর্তন দেখা যাবে, যার প্রভাবও কিন্তু আপনাদের রাশিতে পড়বে। তাই গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে শুভ এবং অশুভ যে সকল প্রভাব আপনাদের রাশিতে পড়বে, তার বিস্তারিত আমরা আলোচনা করব। আপনাদের পারিবারিক জীবন, আপনাদের শিক্ষাক্ষেত্র, আপনাদের চাকরি জীবন, পরিবার, প্রেম সম্পর্ক, ব্যবসায়ী জীবন, স্বাস্থ্য, আর্থিক অবস্থা কেমন কাটতে চলেছে, এই ভিডিওটিতে ধাপে ধাপে এবার বিস্তারিতভাবে জানব। প্রথমেই আমরা জেনে নেব আপনাদের চাকরি জীবন কেমন কাটবে। বন্ধুগণ, মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত আপনাদের চাকরি ক্ষেত্রে ভালো কাটতে চলেছে। কেরিয়ারের দিক থেকে আপনি ভালো সময় এবং আপনার কাজে সাফল্য পাবেন। আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে ভালো প্রশংসা পাবেন। যারা চাকরি বা পদোন্নতির জন্য চেষ্টা করছেন বা বদলির জন্য চেষ্টা করছেন, তারা এই মে মাস থেকে শুরু করে জুন মাসে অনুকূল ফল পাবেন। আপনার অফিসে একজন মহিলার কাছ থেকে অপ্রত্যাশিত সমর্থন পাবেন। এই মাসে দীর্ঘযাত্রার সম্ভাবনাও রয়েছে। আপনি আপনার পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। এই মে মাস জুড়ে শনি এবং শুক্রের গোচর অষ্টমভাবে থাকার কারণে পেশাগতভাবে অনুকূল থাকা সত্ত্বেও অজানা ভয় বাড়তে পারে এবং চাকরি সংক্রান্ত অপ্রত্যাশিত সমস্যা আসতে পারে। এমন চিন্তা আপনাকে শান্তিতে থাকতে নাও দিতে পারে। এই সময়ে যতটা সম্ভব সংযম না হারিয়ে সততার সাথে আপনার কাজ
শেষ করা ভালো। এরপরেই আমরা জেনে নেব আপনাদের আর্থিক অবস্থা কেমন কাটবে এই মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত। আর্থিকভাবে এই মাসটি ভালো যাবে, আপনার ভালো আয় হবে, কিন্তু একই সাথে এই মে মাসে আপনাকে অনেক টাকা খরচ করতে হতে পারে। পাশাপাশি জুনের কিছু অংশেও আপনাকে বিশাল অঙ্কের টাকা খরচ করতে হতে পারে। এই মে মাস জুড়ে মঙ্গলের গোচর দ্বাদশভাবে থাকার কারণে আপনার জমি বা বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসের প্রথমার্ধে এই ধরনের কেনাকাটা খুব একটা ভালো নয়। দ্বিতীয়ার্ধে বৃহস্পতির গোচর অনুকূল হবে, তাই এই সময় কেনাকাটা বা বিনিয়োগের জন্য অনুকূল থাকবে। তবে ভবিষ্যৎ সঞ্চয়ের দিকে আপনাদের বিশেষ ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। এরপরেই আমরা জেনে নেব আপনাদের স্বাস্থ্য এই মে মাস থেকে শুরু করে জুন মাসে কেমন কাটতে চলেছে। আপনি ত্বকের অ্যালার্জি বা কানের সমস্যায় ভুগতে পারেন বলে স্বাস্থ্যগত দিক থেকে এই মাসটি স্বাভাবিক থাকবে। এছাড়াও আপনি জ্বর কিংবা ঠান্ডা লেগে বিভিন্ন অসুখ দেখতে পারবেন। যারা গাড়ি চালকরা রয়েছেন, গাড়ি চালানোর সময়ও আপনাকে সতর্ক থাকতে হবে। এই মে মাস জুড়ে মঙ্গল এবং শনির গোচর অনুকূল থাকবে না, তাই এই সময়ে গাড়ি চালানোর সময় আবেগপ্রবণ না হওয়াই আপনাদের জীবনে ভালো হবে। এছাড়াও এই মাসের প্রথম সপ্তাহে আপনি ঘাড়ের ব্যথায় ভুগতে পারেন। এই মাসের দ্বিতীয়ার্ধে আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে। পাশাপাশি জুন মাসের শুরুতেও আপনাদের শারীরিক কিছুটা সমস্যা হতে পারে, তবে দ্বিতীয়ার্ধ থেকে শুরু করে আপনাদের পুরো মে মাস জুড়ে আপনাদের শরীর খুব ভালো থাকবে। এরপরেই আমরা জেনে নেব আপনাদের পরিবার এবং প্রেম সম্পর্ক সম্পর্কে। আপনি আপনার আত্মীয়দের সাথে দেখা করার এবং পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন বলে এই মে মাস পারিবারিক দিক থেকে ভালো যাবে। আপনার জীবন সঙ্গী চাকরি বা তাদের কাজে সাফল্য পাবেন। আপনার সঙ্গী তাদের ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন, তবে কিছু ক্ষেত্রে আপনার জীবন সঙ্গী তাদের সাফল্য অর্জন করবে। এই মে মাসের প্রথমার্ধে আপনার পিতার স্বাস্থ্যের বিষয়ে সতর্কতার প্রয়োজন রয়েছে। আপনি এই মে মাস তথা জুন মাসে আপনার পুরনো বন্ধু বা সহকর্মীদের সাথে যে কোনো দিন দেখা করতে পারেন এবং আপনাদের পারিবারিক জীবনে যে দাম্পত্য সমস্যা লেগেছিল তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি আপনার সন্তানদের কাছ থেকে উপকৃত হতে পারবেন। সন্তানের কিছু কাজের মাধ্যমে আপনি সমাজে সুনাম অর্জন করতে পারবেন এবং যারা প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন তাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে মান অভিমান চলতে পারে। এই মান অভিমান আপনারা চাইলেই নিজেরা সমস্ত কিছু মিটিয়ে নিয়ে সম্পর্কে অগ্রগতি করতে সক্ষম হবেন এবং যারা পুরনো প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন তাদের বিবাহের ব্যাপারে কিছুটা ধৈর্য ধরতে হবে, কারণ আপনাদের রাশিতে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আপনাদের বিবাহের যোগ নেই। অর্থাৎ যারা পুরনো প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন এবং যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন তারা তাদের যোগ্যতম জীবনসঙ্গী খোঁজার চেষ্টা করুন। আপনারা খুব শিগগির বিবাহের ব্যাপারে আলোচনা করতে পারেন। এরপরেই আমরা জেনে নেব যে সকল ব্যক্তিগণ ব্যবসার সঙ্গে যুক্ত, ব্যবসা করছেন, তাদের ব্যবসার জীবন কেমন কাটতে চলেছে চলতি মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত। ব্যবসায়ীদের জন্য ভালো সময় কাটবে, কারণ কিছু সম্প্রসারণ বা স্থান পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। এই পরিবর্তন বা সম্প্রসারণ আপনাকে ব্যবসায় আরও ভালো বৃদ্ধি পেতে সাহায্য করবে। আপনি এই মে মাস তথা জুন মাসে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করতে পারেন, তবে অবশ্যই কাগজপত্র দেখে শুনে নেবেন। অন্ধবিশ্বাস আপনারা কাউকেই করবেন না এবং কারোর ওপর ভরসা করবেন না, সমস্তটা নিজে করার চেষ্টা করবেন। এই মাসে মঙ্গলের গোচর অনুকূল থাকবে না, তাই ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ার্ধে বৃহস্পতির গোচর অনুকূল না থাকার কারণে ব্যবসায় উন্নতি সম্ভব হবে। তাই বন্ধুগণ, চেষ্টা করবেন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন কর্মচারী আপনারা নিয়োগ করার আগে অবশ্যই 10 বার 100 বার ভেবেই দেখবেন, কারণ কর্মচারীরাই আপনার
ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করতে পারে। এরপরেই আমরা জেনে নেব আপনাদের শিক্ষাক্ষেত্র চলতি মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত কেমন কাটবে। বন্ধুরা, শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় সাফল্য লাভ করতে পারবে, তবেও আপনাকে মনোযোগ সহকারে আপনার পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে এবং কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে প্রবেশাধিকার পাওয়ার ভালো সময় কাটবে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের বাধা সত্ত্বেও পুনরায় চেষ্টা করা ভালো। এর মাধ্যমে তারা কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অধিকার পেতে সক্ষম হবেন। এই মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃহস্পতির গোচর অনুকূল হবে, তাই পড়াশোনায় একাগ্রতা বাড়বে এবং যারা নাচ গান কিংবা এই সকল কলাকৌশলীতে যুক্ত রয়েছেন সেই সকল ব্যক্তিরা বিশেষ ফল পেতে চলেছেন এবং তারা তাদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো ফল পাবেন। এবং যারা শিক্ষকরা রয়েছেন তারা কিছুটা চাপ মুক্ত হতে পারবেন এবং যারা গয়না ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য সময়টা মধ্যম পর্যায়ে কাটতে চলেছে এবং যারা কৃষকরা রয়েছেন, কৃষিজীবীরা রয়েছেন, তাদের অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে চলতে হবে, অর্থাৎ প্রত্যেকেই নিজ নিজ পরিশ্রমের ফল পাবেন। তো বন্ধুগণ, সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, কমলা এবং নীল। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 90 থেকে 95 এবং সবচেয়ে শুভ রং হচ্ছে, সবচেয়ে শুভ রত্ন হলো ইন্দ্রনীলা, সোনা এবং হিরে। সবচেয়ে শুভ দিন হচ্ছে রবিবার, সোমবার, বুধবার এবং শনিবার। তো বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করছি। আমি আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় রাধে রাধে।